এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যে এই সামটা করছিলাম এই মেইন ফাংশনের মধ্যে আমরা সেটা একটা মেম্বার ফাংশন দিয়েই করি, ঠিক আছে? সো আমরা যেটা করতে পারি মেম্বার ফাংশনের মধ্যে কিভাবে করে করতে পারি, সাপোজ আমাদের একটা সাম ফাংশন লিখবো। সো এই সাম ফাংশনের ক্ষেত্রে সাপোজ আমি ধরলাম যে আমি একটা কমপ্লেক্স ভ্যারিয়েবল রিটার্ন করছি, যেহেতু আমার এখানে সাম করে রাখছি একটা কমপ্লেক্স ভ্যারিয়েবলের মধ্যে, এবং এখানে আমি পাঠাবো আরো দুটো কমপ্লেক্স ভ্যারিয়েবল, কমপ্লেক্স ভ্যারিয়েবল 1, কমপ্লেক্স ভ্যারিয়েবল 2। সো আমরা এখানে একটা কি করব, টেম্পোরারি কমপ্লেক্স ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম। সেই টেম্পোরারি রিয়েল পার্টটা যেটা হবে ভ্যারিয়েবল 1 এর রিয়েল পার্ট প্লাস ভ্যারিয়েবল 2 এর রিয়েল পার্ট। টেম্পের ইমাজিনারি যেটা হবে কি হবে, ভ্যারিয়েবল 1 এর ইমাজিনারি পার্ট প্লাস ভ্যারিয়েবল 2 এর ইমাজিনারি। তো ফাইনালি আমরা টেম্পের যে রিয়েল এবং ইমাজিনারি আমরা সামটা ক্যালকুলেট করে ফেলেছি। আমরা যেটা করব এটাকে এখন রিটার্ন করে দেব। ওকে, ওকে, সো এটা যদি আমরা করি তাহলে কি হচ্ছে, আমরা একটা কাজ করি, এটাকে আমরা সিঙ্গেল প্যারামিটার দিয়ে করি, তাহলে এটা দিয়ে দুটো ভ্যারিয়েশন আমরা দেখতে পারবো। সো এখন একটু দেখি কি হচ্ছে। আমাদের এখানে যে রেজাল্টটা ছিল কমপ্লেক্স রেজাল্ট, এটা আমরা ক্রিয়েট করেছিলাম। এখন আমরা কি করতে পারি, রেজাল্টটা মেইনলি কি আমার সেই সামটাকে হোল্ড করে, তাই তো? দুটো কমপ্লেক্স ভ্যারিয়েবলের সামকে হোল্ড করে। তো সেজন্য আমি কি করেছি, একটা অলরেডি মেম্বার ফাংশন আমার আছে সাম করার জন্য। ওকে, সো এখানে কি করতে পারি, আমি আমার যে অবজেক্ট 1 আছে, অবজেক্ট 1 ডট এটার একটা সাম ভ্যারিয়েবল এখানে পাচ্ছে, সেখানে আমি পাঠায় দেব আমার অবজেক্ট 2 কে। সো এখানে আমি কি করেছি, এখানে যেটা করেছি যে যেই অবজেক্টটা থেকে এটা কল হবে, ঠিক আছে, তার রিয়েল পার্টের সাথে যেটা প্যারামিটার হিসেবে আসবে ভ্যারিয়েবল 2 সেটার রিয়েল পার্টটা যোগ করে টেম্পের মধ্যে রাখবো। আবার যেই প্যারামিটার যেই অবজেক্টটা থেকে এটা কল হয়েছে, যেমন আমি এখানে অবজেক্ট 1 থেকে কল করছি অবজেক্ট 1 ডট সাম, সো অবজেক্ট 1 এর ইমাজিনারি পার্টের সাথে যেটা প্যারামিটার হিসেবে পাস করছে অবজেক্ট 2 সেটার ইমাজিনারি পার্ট যোগ হয়ে আমার টেম্পে রাখছে এবং সেই টেম্পটা রিটার্ন করে দিচ্ছে। তাহলে রিটার্ন হয়ে আসবে কোথায়, আমার এই রেজাল্ট ভ্যারিয়েবলের মধ্যে, তাই না? তাহলে আমি আমার এই মেম্বার সাম ফাংশনটাকে দিয়ে আমি মেম্বার এই যে সাম মেথড এটাকে দিয়ে আমি দুটো কমপ্লেক্স টাইপের অবজেক্টের যোগফল করে দিলাম, ঠিক আছে? সো ফাইনালি আমার কাছে রেজাল্টটা আছে। তো আমি এখানে যদি আবার রেজাল্টকে দেখতে চাই তাহলে একটু দেখি আমি পারবো কিনা। ওকে, 4 + 39, সো আমাদের এখানে ঠিক আসছে, তাই না? আচ্ছা, তো আমি চাইলে এই সাম ফাংশনটাকে আরেকভাবেও কিন্তু করতে পারি।
সাপোজ আমি চাই যে আমি কল করব এইভাবে রেজাল্ট ডট সাম, মানে রেজাল্টটাতে হচ্ছে রেজাল্ট অবজেক্টটাতে আমার সামটা থাকবে এবং আমি পাঠাবো দুটো প্যারামিটার, যে দুটোকে আমার যোগ করতে হবে, অবজেক্ট 1 এবং অবজেক্ট 2। সাপোজ আমি এরকম একটা কিছু করতে চাই, তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমার এই সাম ফাংশনে দিতে হবে দুটো প্যারামিটার। ওকে, তো সেই ক্ষেত্রে আমি যেটা করব, এবং এই সামটা কি করছে, কোনো কিছু এখন রিটার্ন করবে না, এই সাম ফাংশনে আমি পাঠিয়ে দিব দুটো কমপ্লেক্স টাইপের ভ্যারিয়েবল, তাই তো? ওকে, সো আমি যেটা করব এখন, তাহলে কি হচ্ছে, যেই অবজেক্টটা থেকে আমি এটাকে কল করছি, কোন অবজেক্টটা থেকে, রেজাল্ট থেকে, তাহলে রেজাল্টের রিয়েল ইকুয়ালস টু হবে ভ্যারিয়েবল 1 এর রিয়েল প্লাস ভ্যারিয়েবল 2 এর রিয়েল, ইমাজিনারি হবে ভ্যারিয়েবল 1 এর ইমাজিনারি প্লাস ভ্যারিয়েবল 2 এর। বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, তো আমি এই ক্ষেত্রে কি করতে পারি, আমি শুরুতে এই রেজাল্ট টাইপের অবজেক্টটাকে ডিক্লেয়ার করব, করার পরে আমি রেজাল্ট ডট সাম কল করব এবং সাথে সেই যে দুটো ভ্যারিয়েবল কমপ্লেক্স ভ্যারিয়েবলকে আমার যোগ করতে হবে সেই দুটোকে পাস করে দেব। এখন আমি দেখি রেজাল্টটা ঠিক আসছে কিনা। ওকে, এখনো রেজাল্টটা ঠিক আসছে। সো আমি এখানে কি করলাম একটু দেখি তো, এতটুকু কি বুঝেছি যে কখন আমি কেন খালি রিয়েল লিখছি, কখন v2 ডট রিয়েল লিখছি, কখন v1 ডট রিয়েল লিখছি, এই ব্যাপারটা কি বুঝতে পেরেছি? কেউ বলতে পারবো কেন লিখছি এইভাবে? ম্যাম রিয়েল ভ্যালুগুলো নেওয়ার জন্য। হ্যাঁ, যেটা আমি পাস করছি, যেমন প্যারামিটার হিসেবে পাস করছি কি v1 এবং v2 কে, ঠিক আছে, সেজন্য আমি v1 ডট রিয়েল এবং v2 ডট রিয়েল এইভাবে করে তাদেরকে এক্সেস করছি। কিন্তু এখানে কেন আমি কিছু ডট রিয়েল দেই নাই, জাস্ট রিয়েল দিয়েছি? ভ্যালুটা যাতে শুধুই রিয়েল ভ্যালুটা আউটপুট আসে এজন্য। কারণ হচ্ছে আমি যেই এটা মানে আসলে বোঝাচ্ছে আমি এখন যেই অবজেক্টে আছি সেটা রিয়েল। দ্যাট মিন্স এটা এই সাম ফাংশনটা কার রেফারেন্সে, কোন অবজেক্টের রেফারেন্সে কল হচ্ছে বলেন তো? আমার সেই এই রেজাল্ট যে কমপ্লেক্স ভ্যারিয়েবলটা আছে এটার জন্য, তাই না? এই সামটা যখন কল হচ্ছে তখন কি রেজাল্ট ইনস্ট্যান্স থেকে কল হচ্ছে। সো এই রিয়েল মানে, খালি রিয়েল মানে বুঝাচ্ছে যেই অবজেক্টে আমি এখন কারেন্টলি আছি সেই অবজেক্টটার রিয়েল পার্ট। ওকে, সো সেজন্য অ্যাকচুয়ালি এটা বুঝায় যে রেজাল্ট ডট রিয়েল, এটা মানে আসলে রেজাল্ট ডট রিয়েল বুঝাচ্ছে এই জায়গাটা। ওকে, এবং সিমিলারলি যখন আমি এটা কল করছিলাম এই রিয়েল এই ইমাজিনারি, তখন কিন্তু এটা অবজেক্ট 1 কে ডিনোট করছিল, কারণ আমি এটা অবজেক্ট 1 এর ইনস্ট্যান্স থেকে কল করছিলাম। মনে আছে এর আগের লাইনটা কি ছিল? এরকম ছিল না, কমপ্লেক্স রেজাল্ট ইকুয়াল টু অবজেক্ট 1 ডট সাম অবজেক্ট, এরকম করে পাঠিয়েছিলাম না? সো এটার ক্ষেত্রে কি হচ্ছে, অবজেক্ট 1 এর ইনস্ট্যান্স থেকে কল করছি। সো যখন আমি এখানে রিয়েল দিচ্ছি দ্যাট মিন্স বোঝাচ্ছে অবজেক্ট 1 এর রিয়েল। সো
আমি তো এটাই চাই, আমার অবজেক্ট 1 এর রিয়েল পার্টের সাথে অবজেক্ট 2 এর রিয়েল পার্ট যোগ করতে, এবং সেটাকে পরে আমি কি করছি, সামহাউ টেম্পের মধ্যে রেখে আমি রিটার্ন করছি। সো সেজন্য আমার আসলে রেজাল্টের মধ্যে এটা স্টোর হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এইটার ক্ষেত্রে কি হচ্ছে, এটা আমার অটোমেটিকলি এখানে কিন্তু রিটার্ন করতে হচ্ছে না, আমি কিন্তু রিটার্ন ভয়েড দিয়েই এটাকে সেট করে ফেলেছি, রিয়েল আর ইমেজটাকে আমি সেট করে ফেলেছি। বুঝতে পেরেছি? তো আমরা একই সামের কি করলাম, দুটো ভ্যারিয়েশন কিন্তু এখানে লিখলাম। সো নর্মাল সি তে আমরা কিন্তু কখনো একটা ফাংশনের নাম দিয়ে দুটো টাইপের প্রসিডিওর দিতে পারবো না, ঠিক আছে। সো এখানে আমরা যেটা করতে পারি এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ, এটা আমার একটা ক্যারেক্টারিস্টিক্স যে আমি একই জিনিস ডিফারেন্ট ফর্মে লিখতে পারবো। যেমন আমার এই সাম কে আমি ডিফারেন্ট ফরম্যাটে লিখেছি, কি করলে ডিফারেন্ট ফরম্যাট হবে, দুটোই কিন্তু সাম, কিন্তু কখন ও কিভাবে বুঝছে যে কোন ফাংশনটাকে কল করতে হবে, এই সামটাকে নাকি এই সামটাকে। যখন আমি এখান থেকে একটা প্যারামিটার পাঠাচ্ছি তখন ও বুঝে নিচ্ছে যে এই উপরের সামটাকে কল করতে হবে, কারণ এখানে একটা প্যারামিটার। কিন্তু যখন আমি এখানে দুটো প্যারামিটার পাঠাচ্ছি তখন ও বুঝে নিচ্ছে যে এই ফাংশনটা আমি করব না, আমি করব এই ফাংশনটাকে কল করব। ওকে, বুঝতে পেরেছি না? সো এইভাবে করে দেখা গেল এটাকে বলা হয় যে আমি পলিমরফিজম একটা টার্ম পড়েছি, দেখলাম না? তো সেই টার্মটা এখানে এটার একটা ইউজ, যে একই ফাংশনের একই নাম সাম, কিন্তু তারপরও এটার ইউজ গুলো কিন্তু ডিফারেন্ট। আমি যদি নর্মাল সি প্রোগ্রামিং করতাম আমি এই সুবিধাটা পেতাম না একই নাম দিয়ে কল করার, ঠিক আছে। ওকে, সো আমরা আমাদের কাজটা আরেকটু ইজি করে নিতে পারি যেভাবে, সেটা হচ্ছে সাপোজ আমরা তো আমাদের এই সামের পোর্শনটাকে নিয়ে গেছি মেম্বার ফাংশনে, সো আমি এতটুকু একটু মুছে দেই। সাপোজ আমি এই জায়গাটাকে আরেকটু রিডিউস করতে চাই, তো সেটা করতে গেলে আমরা যেটা করতে পারি, যেমন হচ্ছে এখানে আরেকটা ফিচার আছে, সেটা হচ্ছে কনস্ট্রাক্টর। ঠিক আছে, কনস্ট্রাক্টর কি করে, যখন আমি কোনো ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করি, মানে কোনো ক্লাসে যখন আমি ভ্যারিয়েবল ক্রিয়েট করছি তখন অটোমেটিকলি একটা ফাংশন কল হয়, ঠিক আছে, সেটাকেই বলা হচ্ছে কনস্ট্রাক্টর। ওকে, তো আমরা একটু দেখি যে অটোমেটিকলি যে কল হয় এটা আমরা কিভাবে বুঝবো। তো অটোমেটিকলি কল হয়, সেম ক্লাসের নাম থাকে, আমি একটু সিআউট দিই, সিআউট দিয়ে দেখি যে এখানে সাপোজ আমি হ্যালো দিলাম একটু, দেখছি এখানে যে 3 বার হ্যালো প্রিন্ট হলো। আমি কিন্তু এই ফাংশনটা, এখানে যে ফাংশনটা আছে একে কিন্তু আমি কখনো এক্সপ্লিসিটলি কল করিনি। এই ফাংশনটা কখন কল হয়, এটাও একটা মেম্বার ফাংশন যেটা সবসময় থাকে একটা ক্লাসের মধ্যে, ঠিক আছে। এবং যেই ফাংশনটার নাম হয়, যে ক্লাসের যে নাম, ক্লাসের নাম আমার কমপ্লেক্স, এই ফাংশনটার নামও কমপ্লেক্স। ওকে, সো যখন আমি এই ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করি তো তখন এই ফাংশনটা অটোমেটিক্যালি কল হয়। এই অটোমেটিক্যালি কল হওয়ার একটা রিজন আছে, বা একটা আমাদের সুবিধার জন্য এটা অটোমেটিক্যালি কল হয়, ঠিক আছে। তো সেটাও আমরা একটু দেখবো, কিন্তু এই ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের সবসময় এই ডিফল্ট একটা কনস্ট্রাক্টর থাকে যেটা অটোমেটিক্যালি কল হয়, ঠিক আছে। ডিফল্ট কনস্ট্রাক্টর মানে হচ্ছে যেটার কোনো প্যারামিটার নেই। আমি কি এই ফাংশনের মধ্যে কোনো প্যারামিটার পাস করেছি? করিনি, ঠিক আছে। আরেকটা জিনিস দেখতে হবে যে
এই কনস্ট্রাক্টরটা কোনো কিছু রিটার্ন করতে পারবে না, ঠিক আছে, নো রিটার্ন, ঠিক আছে। আর এই কনস্ট্রাক্টরটা সব সময় পাবলিক হবে। ওকে, সো এই কনস্ট্রাক্টরটা অ্যাকচুয়ালি একটা স্পেশাল টাইপের মেম্বার ফাংশন, যেটা কি হচ্ছে সবসময় পাবলিক টাইপের হবে, যেটার নাম ক্লাসের নামের মতোই হবে এবং যেটা কোনো কিছু রিটার্ন করতে পারবে না। ওকে, সো আমি হচ্ছে এখানে দেখেন কমপ্লেক্স টাইপের আমি কি কি অবজেক্ট ক্রিয়েট করেছি, অবজেক্ট 1, অবজেক্ট 2 এবং রেজাল্ট, তিনটা অবজেক্ট ক্রিয়েট করেছি এবং তিনটার জন্যই যখন ক্রিয়েট করেছি এই কনস্ট্রাক্টরটা অটোমেটিক্যালি কল হয়েছে এবং আমাকে এখানে এর জন্য 3 বার হ্যালো দেখাচ্ছে। ওকে, সো আমি যেটা করতে পারি, আমি সব সময় এই সেট রিয়েল এখানে ভ্যালুটাকে সেট না করে আমি যখন এই অবজেক্টটাকে ডিক্লেয়ার করছি তখনই আমি এই রিয়েল পার্টের ভ্যালুটা কি হবে, ইমাজিনারি পার্টের ভ্যালুটা কি হবে সেটা বলে দিতে পারি। ওকে, তো সেটা আমরা কিভাবে করব, সেটার জন্য আমি সাপোজ একটা কনস্ট্রাক্টর লিখলাম, এর মধ্যে আমি দুটো ভ্যারিয়েবল পাঠাবো, সাপোজ ডাবল আর ডাবল আই, এবং এটা কি করবে আমাদের যে এই রিয়েল প্রপার্টিটা আছে, রিয়েল এই প্রপার্টিটাকে সেট করবে আর ভ্যালু দিয়ে, এবং ইমাজিনারি যেটা আছে ইমাজিনারি করবে আই দিয়ে, ঠিক আছে। সো আমি কি করছি এখন, যখন এই ফাংশনটা আমি ডিক্লেয়ার করছি এটার সাথে সাথে আমি ব্র্যাকেট দিয়ে এখানে কি লিখছিলাম 5 আর 3, সো আমি ওকে 5, 3 এইভাবে করে পাঠিয়ে দিতে পারি। তো এখন আমি এতটুকু একটু কমেন্ট আউট করে দিলাম। আচ্ছা, তো এখন দেখি কি হচ্ছে। এখন আমার হ্যালো হয়ে গেছে একটা, কেন হ্যালো একটা কেউ বলতে পারবো? আমরা কি ক্লাসটা বুঝতে পারছি না বুঝতে পারছি না একটু বলি তো। আমি বুঝতে কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? জি ম্যাম। কোন জায়গাটায় বুঝতে কষ্ট হচ্ছে? ম্যাম আমার কাছে তো ম্যাম পুরোটাই কেমন জানি লাগতেছে। পুরোটাই কেমন জানি লাগছে। ওকে, আমি আবার একটু না হয় বলে দিব, ঠিক আছে, আবার একটু পুরোটা ওভারভিউ করে দিব, ঠিক আছে। যেটা করতে হবে একটু নিজেরা বসে বসে, এখন তো আমরা যেটা করি যে ল্যাবে পিসির সামনে বসে নিজেরাও কোড করি, তাই না? তখন কিন্তু আস্তে আস্তে আমরা বুঝতে পারি। সো এখন যেটা করতে হবে ভিডিও রেকর্ডিং দেখে দেখে নিজেরা কিন্তু কোড করব, তাহলে অনেক কিছু একটু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আমি এখন যেটা করলাম সেটা একটু বলি। সেটা হচ্ছে আমি অবজেক্টটা ডিক্লেয়ার করলাম, সাথে সাথে ভ্যালু সেটও করে দিলাম, তাহলে আমার যে 4 লাইনের যে কোড সেটা রিডিউস হয়ে গেল না খুব ইজিলি। সো এর জন্য আমি যেটা করলাম যে এইটা সব সময় কনস্ট্রাক্টরটা কি হয় যখন আমি ডিক্লেয়ার করি তখনই কল হয়ে যায়। ওকে, সো যখন আমি ডিক্লেয়ার করছি তখনই কল হবে, দ্যাট মিনস আমি ডিক্লেয়ার করার সাথে সাথে যদি দুটো প্যারামিটার পাঠাই ও বুঝতে পারবে যে আমাকে রিয়েল আর ইমাজিনারির জন্য দুটো ভ্যালু পাঠানো হয়েছে এবং এটাকে আমি এখন সেট করব। ওকে, সো আমি যখন এই ডিক্লারেশনের সাথে সাথে এইভাবে করে পাঠিয়ে দিয়েছি তখন ও অবজেক্ট 1 এর রিয়েলে 5 সেট করছে যেভাবে করে আমি এখানে সেট করছিলাম, এবং অবজেক্ট 1 এর ইমাজিনারিতে 3 সেট করছে। ওকে, এবং অবজেক্ট 2 এর ক্ষেত্রে সিমিলারলি -1 আর 10 সেট করছে। কিন্তু রেজাল্টের ক্ষেত্রে কিন্তু আমি কোনো প্যারামিটার পাঠাইনি, নো প্যারামিটার। তো এটার ক্ষেত্রে কোন ফাংশনটা তাহলে কল হবে? এটার ক্ষেত্রে ফাংশন যেটা কল হচ্ছে সেটা হচ্ছে এইটা, কারণ কি আমি কোনো প্যারামিটার পাঠাইনি। সো ও তখন ভাবছে যে আমার এই কনস্ট্রাক্ট
মেথডটাকে কল করতে হবে। সো এর জন্য আমি তখনই শুধুমাত্র হ্যালো দেখতে পাচ্ছি, আর কোনো সময় এর জন্য হ্যালো দেখতে পারিনি। ওকে, সো আমি যখন এখানে শুরুতে, একদম শুরুতে যখন আমি এখানে সেট রিয়েল, সেট ইমাজিনারি এগুলো করছিলাম, তখনও কিন্তু একটা কনস্ট্রাক্টর কল হচ্ছিল, কিন্তু আমি সেই কনস্ট্রাক্টরটাকে হ্যান্ডেল করিনি। ঠিক আছে, তখনও একটা কনস্ট্রাক্টর কল হচ্ছিল। কনস্ট্রাক্টর সবসময় অটোমেটিকলি কল হয়, এবং সেই কনস্ট্রাক্টরটা দেখতে থাকে হচ্ছে সিম্পলি এইরকম, যে কমপ্লেক্স এবং সাথে হচ্ছে আমার দুটো মানে প্যারামিটার কোনো নেই, এবং আমার একটা কোনো কাজকর্ম ছাড়া একটা ফাঁকা ফাংশন। ওকে, সেটার মধ্যে আমি যখন এই একটা সিমিলার মানে এই ক্লাসের নাম দিয়ে একটা সিমিলার মেথড খুললাম, তখন সেই ডিফল্ট কনস্ট্রাক্টরটা অফ হয়ে যায়। ঠিক আছে, সেই ডিফল্ট কনস্ট্রাক্টর অফ হয়ে যায়, এবং আমি এখানে লিখে দিয়েছি হ্যালো, তো সেজন্য সে আমাকে হ্যালো প্রিন্ট করে দেখাচ্ছে। এখানে হ্যালো প্রিন্ট করে দেখাচ্ছে, যখন আমি সেই কনস্ট্রাক্টর অবজেক্টটাকে ক্রিয়েট করছি, সে আমাকে হ্যালো প্রিন্ট করে দেখাচ্ছে। আসলে তো আমার হ্যালোর দরকার নেই, সো আমি আসলে এটাকে ফাঁকাই রাখবো। এটা আমি জাস্ট বোঝার জন্য ইউজ করেছিলাম এখানে। ওকে, সো এর জন্য আমি একটা কি করলাম, যখন আমার দুটো ভ্যালুই আছে আমার কাছে, তখন আমার এই দুটো প্যারামিটার পাঠানো দরকার, সেজন্য আমি এরকম একটা কনস্ট্রাক্টর রেখেছি যেখানে দুটো প্যারামিটার পাস করলে এই প্রপার্টি দুটো সেট হয়ে যায়। কিন্তু কোনো কোনো সময় কি, যেমন রেজাল্টের ক্ষেত্রে কি হবে, আমি ভ্যালুটা পরে ক্যালকুলেট করব, আমার এখনই কোনো ভ্যালু সেট করার কিছু নেই। সো আমার অবশ্যই এমন একটা কনস্ট্রাক্টর রাখতে হবে যেটার কোনো প্যারামিটার নেই। ঠিক আছে, জাস্ট সে কল হবে এবং কোনো ভ্যালু এখানে সেট হবে না। ওকে, সো এর জন্য আমি যদি এই কনস্ট্রাক্টরটাকে না রাখি, তাহলে দেখবো রেজাল্টটা এই যে, যদি না রাখি তাহলে এই যে রেজাল্টের জন্য যখন আমি রেজাল্ট টাইপের ভ্যারিয়েবলটা ক্রিয়েট করছি ওটার সমস্যা করবে। এর জন্য আমার এই কনস্ট্রাক্টরটা থাকা জরুরি। ওকে, সো আমরা আবার একটু স্লাইডে ফেরত যাই। স্লাইডে অবশ্যই এটা বলা আছে যে এটা একটা স্পেশাল মেথড যেটা অটোমেটিক্যালি কল হয় কনস্ট্রাক্টর, যখন অবজেক্ট ক্রিয়েট করা হয় তখনই এটা অটোমেটিক্যালি কল হয়। এবং আর আমরা যদি নিজে থেকে একটা কনস্ট্রাক্টর বানাতে চাই, সেই ক্ষেত্রে আমরা সেম ক্লাস নেম উইথ প্যারেনথেসিস দিয়ে একটা কনস্ট্রাক্টর বানাতে পারি। এবং কনস্ট্রাক্টর কিভাবে বানানো যায় এটা এখানে একটা ছোট্ট এক্সাম্পল দেয়া আছে, যেটা আমরা অলরেডি এর থেকে ভালো ইমপ্লিমেন্ট করেছি। কনস্ট্রাক্টরের কি কি ক্যারেক্টারিস্টিক্স সেটাও এখানে বলা আছে। কনস্ট্রাক্টর একটা স্পেশাল টাইপের মেম্বার ফাংশন যেটা অটোমেটিক্যালি ইনভোক হয়, সেম ক্লাস নেম থাকে, সবসময় পাবলিক থাকবে, কোনো রিটার্ন ভ্যালু থাকবে না। এসব যেসব কথাবার্তা আমরা পড়েছি সেসবই এখানে বলা আছে। ওকে, সো আমরা কোডের ফ্লোটা একটু চিন্তা করে নেই আর একটু, যে কি কি এই পর্যন্ত আমরা কোড করলাম। ওকে, সো আমাদের কি স্লাইডের কোনো কথা বুঝতে সমস্যা আছে নাকি কোডে বুঝতে সমস্যা আছে? আমি কি স্লাইডটাও আরেকবার একটু পড়িয়ে দিব? ম্যাম কোডটা আরেকবার ম্যাম, স্লাইড সমস্যা নেই। স্লাইড সমস্যা না, সো আমি হচ্ছে কোডের ফ্লোটাই একবার বলি। ওকে, সো আমি যেটা করছিলাম, প্রথমে আমাদের দরকারটা কি ছিল এইসব ক্লাস বানানো, সেটা আমি একটু বলি। ওকে, এখন আমাদের কি হয় যে আমরা একটা ভ্যারিয়েবল দিয়ে সিম্পলি একটা ভ্যালু স্টোর করতে পারি, কিন্তু আমাদের অনেক সময় কি হয় যে আমাদের এই আশেপাশে যা দেখি সবকিছুই কিন্তু অবজেক্ট টাইপের, বা কোন একটা জিনিসকে যদি আমি ডিফাইন করতে চাই, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে নানান রকম একটা কমন প্রপার্টি থাকে। যেমন আমার কাছে আপনারা কি 60 জন স্টুডেন্ট আছে, তো আমি যদি 60 জন স্টুডেন্টের রেজাল্ট আমি স্টোর করতে চাই, ঠিক আছে, তাহলে আমার কিভাবে স্টোর করতে হবে? আমি কি ভ্যারিয়েবলের মধ্যে এইভাবে করে লিখবো যে স্টুডেন্ট 1 নেম, স্টুডেন্ট 1, না আমি এইভাবে করে লিখবো যে নেম 1, রোল 1,
তারপরে মার্কস 1 দিয়ে সাপোজ আমি স্টোর করলাম, দেন আবার কি লিখবো, নেম 2, রোল 2, মার্কস 2। তারপরে এইভাবে করে কি আমি 60টা স্টুডেন্টের জন্য 60টা সেপারেট ভ্যারিয়েবল এইভাবে করে লিখবো? সেটা আমার জন্য কি হবে, একটা ডিফিকাল্ট টাস্ক হবে না? বুঝতে পেরেছি এই প্রবলেমটা, বুঝতে পেরেছি? সেই জন্য আমার কি দরকার, একটা স্ট্রাকচার দরকার, বা একটা সুন্দরভাবে আমি ডেটাটাকে স্টোর করতে চাই, রাইট? তো সেজন্য আমি কি করব, একটা ক্লাস ডিজাইন করব যেখানে কি হচ্ছে গ্রুপ অফ ভ্যারিয়েবল কে নিয়ে আমি এই ক্লাসটা ডিজাইন করতে পারি। সো গ্রুপ অফ ভ্যারিয়েবল মানে কি, সাপোজ আমি একটা স্টুডেন্ট ক্লাস যদি লিখি, স্টুডেন্ট ক্লাসের ক্ষেত্রে কি থাকবে, নেম ইন্ট স্ট্রিং নেম ইন্ট রোল ফ্লোট মার্কস। এটা নিয়ে আমি কি করতে পারি, একটা স্টুডেন্ট ক্লাস ক্রিয়েট করতে পারি। তাহলে কি ক্লাসের কি কি প্রপার্টি থাকলো, একটা স্টুডেন্টের কি কি প্রপার্টি থাকলো, আমার প্রত্যেকটা স্টুডেন্টেরই কিন্তু এই কমন এই প্রপার্টি গুলো থাকবে, তাই না? আমার সব স্টুডেন্টেরই কি আছে, নাম আছে, রোল আছে, আমার সাবজেক্টে কি মার্কস পেয়েছে সেটা আছে, তাই না? সো আমার প্রত্যেকবারই প্রপার্টি গুলোকে বারবার সেপারেট ভ্যারিয়েবলে রাখতে হচ্ছে না, তাই তো? তো সিমিলারলি আমি যদি আরেকটু ইজিলি চিন্তা করি, যেমন হচ্ছে কমপ্লেক্স ভ্যারিয়েবল। তো কমপ্লেক্স ভ্যারিয়েবলের যদি যোগ বিয়োগ আমরা করতে চাই, কমপ্লেক্স ভ্যারিয়েবলের কি থাকে, দুটো পার্ট থাকে, একটা রিয়েল পার্ট, একটা ইমাজিনারি পার্ট। ওকে, সো আমি কি করলাম, এই রিয়েল এবং ইমাজিনারি এই দুটো ভ্যারিয়েবলকে গ্রুপ করে আমি কমপ্লেক্স একটা ক্লাস ক্রিয়েট করলাম, ঠিক আছে? এখন কি হতে পারে, এখন আমি আমার একটা কোশ্চেন যে এই রিয়েল আর ইমাজিনারি এটাকে তো আমার কিছু সিকিউরিটি দিতে হবে, রাইট? সাপোজ আপনার বাবার যদি কোনো প্রপার্টি থাকে, সেটা কি আপনার ফ্রেন্ড পাবে? বাবার প্রপার্টি তো আপনি পাবেন, তাই না? তো সেরকম করে যদি আমি কোনো সিকিউরিটি দিতে চাই যে এই ক্লাসের যে আমার প্রপার্টিটা আছে সেটা কে কে অ্যাক্সেস করতে পারবে, সেটা কে কে মডিফাই করতে পারবে, কোথা থেকে আমি তার ভ্যালু দেখতে পারবো, অ্যাক্সেস করতে পারবো, এইখানে যে সিকিউরিটিটা দেওয়ার জন্য আমার আসছে পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড। ঠিক আছে, প্রোটেক্টেড ব্যাপারটা আরেকটু কমপ্লিকেটেড দিকে যায়। তো আমি ফার্স্টে পাবলিক আর প্রাইভেট নিয়ে একটু চিন্তা করি। ঠিক আছে, আমরা জাস্ট চিন্তা করি যে অ্যাক্সেস স্পেসিফায়ার আমার এই 3 ধরনের আছে আমার এই সিকিউরিটিটা এনশিওর করার জন্য। ওকে, সো পাবলিক মানে কি, আমি যে কোনো খান থেকে দেখতে পারবো, পাবলিক প্রপার্টি মানে যে কেউ আমি ওখানে যেতে পারবো, যে কেউ দেখতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। ওকে, আর প্রাইভেট প্রপার্টি মানে হচ্ছে শুধুমাত্র আমার ক্লাস মেম্বাররা সেটা দেখতে পারবে, সেটা নিয়ে কাজ করতে পারবে। ওকে, সো এই গেল আমার অ্যাক্সেস স্পেসিফায়ার পাবলিক প্রাইভেট এর ব্যাপারটা। ওকে, সো এর জন্য আমি আমার এখানে এই পাবলিক প্রাইভেটটা কেন দিচ্ছি, কেন এটার প্রয়োজন আসলো সেটা আমি বললাম। ওকে, এরপরে যদি আমি প্রাইভেট দিয়ে থাকি, যদি আমি আচ্ছা শুরুতে আমি ধরলাম যে আমি সবকিছু পাবলিক দিয়েছিলাম, কোডে আমি কি করেছিলাম, শুরুতে সবকিছু পাবলিক ছিল। তখন যখন আমি পাবলিক দিয়েছিলাম তখন আমি কি করছিলাম, এই মেইন ফাংশন থেকে আমি সেই ভ্যারিয়েবল গুলোর মান অ্যাক্সেস করতে পারছিলাম এবং সেই মানগুলোকে বসাতে পারছিলাম। অবভিয়াসলি পাবলিক মানে কি, আমি যে কোনো খান থেকে এটাকে অ্যাক্সেস করতে পারবো ডিরেক্টলি। ওকে, সো আমি পাবলিক যদি দিয়ে থাকি তখন আমি কি করছিলাম, ডিরেক্টলি লিখছিলাম যে অবজেক্ট 1 ডট রিয়েল ইকুয়ালস টু 3, এরকম করে লিখছিলাম। আচ্ছা, সো এটা হচ্ছে আমার পাবলিক হলে আমি এইভাবে করে লিখতে পারবো, কিন্তু আমি তো এটাকে পাবলিক রাখতে চাই না, আমি তো কিছু সিকিউরিটি এখানে দিতে চাই। সো আমি যখন এখানে প্রাইভেট দিচ্ছিলাম, সো যখন আমি এখানে প্রাইভেট দিলাম, এই দুটোকে আমি প্রাইভেট করে দিলাম, এটা বাই ডিফল্ট প্রাইভেট আছে। ঠিক আছে, বাই ডিফল্ট এটা প্রাইভেট আছে, তারপরও আমি এখানে লিখলাম। ওকে, বাই ডিফল্ট এটা প্রাইভেট আছে। সো তখন আমার কি করতে হচ্ছে, কিছু পাবলিক গেটার সেটার, এই যে এগুলো হচ্ছে আমার গেটার সেটার এতটুকু। ঠিক আছে, এই গেটার সেটার আমি লিখলাম, এই এতটুকু হচ্ছে আমার সেই গেটার সেটার। এটা সিম্পলি কি করছে, এটা একটু দেখে নেই, সেট করছে। সেট মানে রিয়েল আর ইমাজিনারি এই দুটো
যে প্রপার্টি আছে এই দুটো প্রপার্টিতে ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছে, আর গেট কি করছে, কি ভ্যালু আছে সেটা আমাদের রিটার্ন করে দিচ্ছে। ঠিক আছে, সো সেট কি করছে, ভ্যালু সেট করছে, গেট আমাদের সেই ভ্যালুটাকে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু আমি এখানে সেট করতে পারছি, গেট করতে পারছি একটা মেথডের মাধ্যমে। আমি কিন্তু ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারলাম না, আমি কিন্তু ডিরেক্টলি অবজেক্ট ডট রিয়েল এটা করতে পারলাম না, আমি ইনডিরেক্টলি মেইন ফাংশন থেকে এই কাজটা করলাম। ঠিক আছে, তো ইনডিরেক্টলি যখন আমি করতে যাচ্ছি একটা মেথডের মাধ্যমে করছি সেট রিয়েল, সেটাকে আমি এইভাবে করে কল করেছি। ঠিক আছে, সেট রিয়েল 5, তখন কি হচ্ছে, এই মেথডটা কল হচ্ছে, এই মেথডটা এই রিয়েল টাইপের প্রপার্টির ভ্যালু সেট করে দিচ্ছে, কিন্তু আমি কিন্তু ডিরেক্টলি এটাকে সেট করতে পারলাম না। ওকে, যেহেতু আমার রিয়েল এই প্রপার্টিটা প্রাইভেট। ওকে, এতটুকু বুঝতে পেরেছি? সো এর জন্য আমার এই গেটার সেটার এই ব্যাপারটা আমি আনলাম, প্রাইভেটের ক্ষেত্রে এটা দরকার হলো। ওকে, এতটুকু বুঝতে পেরেছি আমরা? কারো কোনো প্রবলেম এতটুকু বুঝতে? আচ্ছা, আশা করি কারো কোনো প্রবলেম নেই। তো এরপরে আমাদের এরপরের ফ্লোটা আমরা কিভাবে কাজ করেছি, যে আমি যদি সাম করতে চাই, আমি যদি দুটো কমপ্লেক্স ভ্যারিয়েবলের সাম করতে চাই, এটাও কি আমার একটা কাজ, যেটা আমি কি একটা মেথড দিয়ে করতে পারি, আমার এটা মেইন ফাংশন থেকে করার কোনো দরকার নেই। কারণ মেইন ফাংশনে কি আমি রেজাল্ট ডট রিয়েল, রেজাল্ট ডট রিয়েল, রেজাল্ট ডট ইমাজিনারি এটাকেও অ্যাক্সেস করতে পারবো না। কারণ কি, রেজাল্ট ডট রিয়েল আবার কি সেই প্রাইভেট প্রপার্টিকে আমি অ্যাক্সেস করতে চাচ্ছি, রাইট? সো এটা তো আমি পারবো না। তাহলে আমি এটা কোত্থেকে করতে পারবো, অনলি ক্লাসের ভেতর থেকে আমি করতে পারবো। সেজন্য আমি এই সাম ফাংশনটাকে লিখলাম ক্লাসের ভিতরে। ঠিক আছে, সো এই একই সাম ফাংশন, একই সাম আমরা মেইনলি করছি কি, দুটো কমপ্লেক্স ভ্যারিয়েবলের যোগ করছি। একই কাজ আমরা কি করছি, দুটো ডিফারেন্ট ফাংশনের মাধ্যমে করছি, একটু ডিফারেন্ট ভাবে, স্লাইটলি ডিফারেন্ট। ওকে, কি করছি, কোনোটাতে আমি একটা প্যারামিটার পাঠালাম, কোনোটাতে আমি দুটো প্যারামিটার পাঠালাম, কোনোটাতে আমার রিটার্ন টাইপ আছে কমপ্লেক্স, কোনোটাতে রিটার্ন টাইপ নেই, আমি ভয়েড দিয়েছি। ঠিক আছে, কিন্তু আমি আলটিমেটলি কি করছি, রিয়েল পার্টের সাথে রিয়েল যোগ করে রিয়েল রিটার্ন করছি। ঠিক সেম সিমিলারলি এখানেও সেটা করছি, ভ্যারিয়েবলের 1 এর রিয়েল এর সাথে ভ্যারিয়েবল 2 এর রিয়েল যোগ করে আমি রেজাল্টের রিয়েলটাকে বানাচ্ছি, ক্যালকুলেট করছি। সেম কাজই করছি, জাস্ট একটু স্লাইটলি ডিফারেন্ট ওয়েতে। ওকে, সো আমি এটা হচ্ছে আমার অবজেক্ট ওরিয়েন্টেডের আরেকটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, যেটা হচ্ছে আমাদের সেম ফাংশন অ্যালাউ করে, সেম ফাংশনের নাম অ্যালাউ করে, যেটা হচ্ছে আমার, যেটাকে জেনারেলি বলা হয় পলিমরফিজম। ওকে, সো আমি এটাও করে ফেললাম, আমি আমার সামের কাজটাও ক্লাস থেকেই করে ফেললাম। আরেকটা যেটা আমি কাজ ইজি করে নিয়েছি সেটা হচ্ছে কনস্ট্রাক্টর। ওকে, সো কনস্ট্রাক্টর যেটা করছে, আমার এখানে বারবার সেট রিয়েল সেট ইমাজিনারি এটা না করে, এটা আমি পরে করতে পারবো, অবশ্যই পরে করতে পারবো। সাপোজ আমি শুরুতে যেই ভ্যালুটাকে দিয়ে ইনিশিয়ালাইজ করি, আমি ভ্যারিয়েবলের নাম কি করি, বিভিন্ন ভ্যালু কি করি, পরে গিয়ে আবার চেঞ্জ করি না। সাপোজ আমি লিখি কি, আমি শুরুতে সাপোজ ডিক্লেয়ার করলাম যে ইন্টিজার আই এর ভ্যালু 2, এরপরে দেখা গেল যে অনেক কোড টোড করে আবার পরে আমি 5 করি না, এরকম করি না। তো সেম ভাবে আমি যদি কমপ্লেক্স ভ্যারিয়েবলটাকে শুরুতেই 2 দিয়ে ইনিশিয়ালাইজ করতে চাই, তো তখন আমি কি করব, এরকম ব্র্যাকেটে আমি কনস্ট্রাক্টরের ইউজ নিয়ে ইনিশিয়ালাইজ করতে পারি। কারণ যখনই ডিক্লেয়ার হয় তখনই কনস্ট্রাক্টর কল হয়, কনস্ট্রাক্টরের বৈশিষ্ট্যই এটা। ঠিক আছে, তো সেজন্য আমি কি করলাম, দুটো প্যারামিটার ওয়ালা একটা কনস্ট্রাক্টর আমি এখানে ডিক্লেয়ার করলাম, যেটা কি করছে, দুটো ভ্যারিয়েবল যখন আমি পাঠাচ্ছি আমার সেই রিয়েল আর ইমাজিনারিকে সেট করে দিচ্ছে। ওকে, এবং যদি আমি না পাঠাই তাহলে সে কিছুই করছে না। যেরকম হচ্ছে এই রেজাল্টের ক্ষেত্রে আমি কোনো প্যারামিটার পাঠাইনি, সে কোনো কাজ করছে না, আর এইটার ক্ষেত্রে আমি দুটো প্যারামিটার পাঠিয়েছি, সে দুটো প্রপার্টিকে সেট করেছে। ওকে, সো আমার যদি শুরুতে ইনিশিয়ালাইজ করতে হয় আমি এইভাবে করব, এবং পরবর্তীতে গিয়ে যদি আমার আবার ভ্যালুকে সেট করে চেঞ্জ করে দিতে হয় তখন আমি দেখা যাবে
আমি এইভাবে করে লিখে দিতে পারি, এইভাবে করে আবার চেঞ্জ করে দিতে পারি। ওকে, সো আমার অবজেক্ট 2 এর ভ্যালু -1 10 থেকে হয়ে গেল -3 2। ফাইন, বুঝতে পেরেছেন? সো এটা হচ্ছে আমার পরবর্তীতে গিয়ে চেঞ্জ করা, এটা হচ্ছে পরবর্তীতে গিয়ে চেঞ্জ করা, এটা হচ্ছে শুরুতেই ইনিশিয়ালাইজ করা, সেটা হচ্ছে আমরা করছি এই জায়গাটায়। ওকে, সো এখন একটু একটু ওয়ার্ক ফ্লো কি আমরা বুঝতে পেরেছি? কিভাবে কোডটা করলাম, কেন করলাম, কি হচ্ছে, এখন কি একটু বুঝতে পারছি? কারো কোনো সমস্যা আছে? ম্যাম এটা ভিডিওটা দেখে দেখে অনেকবার কোথাও, কারণ বারবার ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। কোডটা একটু রেকর্ডিংটা দেখে দেখে আমরা নিজেরা ল্যাপটপে কোডটা করব, ঠিক আছে? নিজেদের পিসিতে কোডগুলো করব। ওকে, ইয়েস ম্যাম। ঠিক আছে, আশা করি আর কারো কোনো প্রবলেম নেই। তাহলে আমি ক্লাসটাকে এন্ড করছি। হ্যাঁ, আজকে এতটুকু। ম্যাম আমারও ডিসকানেক্ট হয়ে গেছিল, মাত্র আসলাম। ডিসকানেক্ট হয়ে গেছিল? আচ্ছা, আমি তো রেকর্ডিং দিয়ে দিব, আমরা একটু রেকর্ডিংটা দেখে নিব, আর যদি তাও কোনো প্রবলেম থাকে আমি অবশ্যই নেক্সট ক্লাসে এসে সলভ করে দিব, ঠিক আছে? আজকে তাহলে এতটুকুই। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম।